আচ্ছা, আমরা এবার করছি হলো কেভিএল। কেভিএল এর শর্তটা আগে আমরা একটু বুঝে নিই। এখান থেকে যে পরিমাণ ভোল্টেজটা বের হবে, এই দুই প্রান্তের ভোল্টেজের ড্রপ মিল আমরা যদি হিসাব করি তাহলে জিরো পাবো। মানে এখান থেকে 5 ভোল্টেজ গেলে এখানে এমনভাবে ভাগ হবে, দুটো 5 করে ভাগ করে নেবে। তার মানে বিষয়টা হলো ভি সমান V1 প্লাস V2, বা আমি এটাকে যদি এবার ট্রান্সফার করে নিয়ে আসি তাহলে কী হবে, ভি মাইনাস V1 মাইনাস V2 সমান 0। তাহলে আমাদের এটা পাবো। তাহলে আমরা এটা কীভাবে কানেকশন করবো, ভোল্টেজ সোর্স থেকে আমরা বের করবো, বের করে আমরা রেজিস্ট্যান্স নিব, তারপরে রেজিস্ট্যান্স নিব, তাহলে দুইটা রেজিস্ট্যান্স R1 এবং R2 নিব, এবং এই দুই প্রান্তকে আমরা জানি ভোল্ট মিটারকে প্যারালালে ধরতে হয়, তাহলে আমরা ভোল্টেজ মাপতে পারি। তাহলে কি করব, এই প্রান্ত থেকে একটা তার বের করে নিব, এখানকার এই প্রান্ত থেকে একটা তার বের করে নিয়ে ভোল্ট মিটারে লাগাবো, এবং এখানকার থেকে একটা ভোল্ট মিটারে তার বের করব, এখান থেকে একটা ভোল্ট মিটার তার বের করে এখানে ভোল্ট মিটারে লাগাবো, লাগাই এখানকার একটা কমন তার বের করে নিয়ে আমরা ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্তে লাগাবো। এটা হলো আমাদের মূল সার্কিট। এবার চলে আসি আমাদের মূল কাজে। এখানে দেখতে পাচ্ছি, এখানে হলো আমাদের এই যে আমরা একটা রেজিস্ট্যান্স লাগাইছি, এই রেজিস্ট্যান্সের যে মাথা দিয়ে বের হয়েছে ওই মাথা দিয়ে আরেকটা রেজিস্ট্যান্স লাগাইছি, তার মানে এটা একটা শ্রেণী রেজিস্ট্যান্স হয়ে গেল। এবার আমরা যেটা চিত্র অনুযায়ী করছি, তাহলে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ মাপবো, তাহলে এই রেজিস্ট্যান্স বরাবর আমাদের প্যারালালি ভোল্ট মিটার লাগাতে হবে। তাহলে এই যে আমাদের প্যারালাল ভোল্ট মিটার লাগানোর জন্য আমাদের শর্ত, এবং এইখানকার যেটা দ্বিতীয় রেজিস্ট্যান্স R2, এটার জন্য আমরা আবার কী করবো, প্যারালালি দুইটা ভোল্ট মিটার লাগাবো। তাহলে কীভাবে লাগানো যায়, আমরা এইখানকার যে পজিটিভ প্রান্ত ভোল্ট মিটারের আমাদের এই পজিটিভ প্রান্তের সাথে আমরা সংযুক্ত করে দেবো। অবশ্যই আমাদের ভোল্ট মিটার বা অবশ্যই মাল্টিমিটারকে এই প্রান্তের নোবটাকে কানেক্ট রাখতে হবে, অর্থাৎ এটা হলো পজিটিভ প্রান্ত, এখানে ভোল্ট অ্যাম্পিয়ারে ভোল্ট ওহমে রাখতে হবে, এটা গেল। এবং এখানকার যে নেগেটিভ প্রান্ত, তাহলে এটাকে একটু আমরা এখানে সাইডে রাখি, এবং এটার যে নেগেটিভ প্রান্ত, এই নেগেটিভ প্রান্তটাকে আমরা এই নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করে দেবো। তাহলে এটা গেল হলো এই পাশের অংশ। এবার এই পাশের যেটা এই ভোল্টেজ মাপবো যেটা দিয়ে, এই পাশে মাপবো যেটা দিয়ে, তাহলে এই ভোল্টেজ মাপার জন্য কি করব, আমরা এইখানকার এই নেগেটিভ অর্থাৎ এই প্রান্তটাকে এটার সাথে সংযুক্ত করব, আবার এখানকার এইটাকে আমরা এইখানকার নেগেটিভের সাথে সংযুক্ত করব, করে আমরা এখানে রেখে দিলাম। তাহলে এটা হলো কমপ্লিট। এবার আমরা কি করব, এই ভোল্ট মিটারের অর্থাৎ এই প্রান্ত থেকে একটা তার বের হবে, তার বের হয়ে আমরা ভোল্টেজ সোর্সের অর্থাৎ সোর্স ভোল্টেজের পজিটিভ প্রান্তে একটা লাগাই দিব, পজিটিভ প্রান্তে লাগাই দিলাম, অর্থাৎ আমরা এবার ভোল্টেজ সোর্স কানেক্ট করতেছি পজিটিভ প্রান্ত, এবং এখানকার যে নেগেটিভ প্রান্ত এখান থেকে একটা তার বের করে নিব, তার বের করে নিই, এখানে একটা কানেক্টিং ওয়্যার দিয়ে নিলাম, নিয়ে আমরা এখানকার এটা লাগাই দিব। তাহলে এটা হলো কমপ্লিট। তার মানে এখানে একটা ডিসপ্লে কমপ্লিট করা আছে, এখানে একটা ডিসপ্লে কমপ্লিট করা আছে। আমরা দুই প্রান্তে আমরা 2 ভোল্টেজ পাবো। তাহলে আমরা দিচ্ছি 5 ভোল্টেজ দিব, এই দুটাতে এমনভাবে ভাগ হবে দুটো 5-এর সমান হয়ে যাবে। তাহলে এই যে এখানে আমরা 5 ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, 5 ভোল্টেজই দিই, একটু কম, হ্যাঁ 5 ভোল্টেজ দিলাম, হ্যাঁ। তাহলে আমরা এখানে পাচ্ছি 1.7, আর এখানে পাচ্ছি হলো এটাতে একটু, আচ্ছা এটা তো আমাদের নেগেটিভ প্রান্ত লাগানো হয় নাই, সরি, এটা একটু লাগাই দিই, হ্যাঁ। তাহলে এখানে পাচ্ছি 3, মোটামুটি 3.04, এটা স্টেবল হচ্ছে না, আর এটাতে 1.7, অর্থাৎ এই দুটো যোগ করে দিলে আমরা 5-এর সমান ভোল্টেজ পেয়ে যাবো। অর্থাৎ এটাই হলো KVL এর সূত্র।